ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে শুনি আল্লাহু রহমানুর রহিম রাহমাতুল্লিল আলামিন। আজকে সম্পূর্ণ কথাটা হচ্ছে যারা স্পেনে আসতে আগ্রহী, অনেক ভাই ব্রাদার চাচ্ছে যে সেনজেনের তো পর্তুগাল বন্ধ হয়ে গেছে, মানে অবৈধদের বৈধ হওয়ার রাস্তা, এখন আর কি ওয়ে আছে, কোন দেশে গেলে আসলে পর্তুগালের বাইরে অন্য কোনো ইউরোপিয়ান দেশে সেনজেনের দেশে স্থায়ী হওয়া যাবে এবং কম সময়ের মাধ্যমে। তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর মনোযোগ দিয়ে কিছু শুনবেন, সাথে থাকবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তাহলে আলোচনা করছি প্রথমেই আমরা স্পেন নিয়ে, তারপরে কয়েকটা কথা বলবো যে আর অন্যান্য কোন দেশ গেলে অন্তত অ্যাটলিস্ট আপনারা টিআরসি কার্ড কম সময়ে পাবেন এবং কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, পরবর্তীতে ফ্যামিলি আনতে পারবেন। তো আমি প্রথমে যে দেশটি বলবো সেটা হচ্ছে স্পেন কেন্দ্রিক। আর স্পেনে আসার আগে আমি মনে করি যে এই কয়েকটি পয়েন্ট যে আলোচনা করবো সেগুলো অবশ্যই আপনারা বিবেচনায় মাথায় রেখে বিবেচনা করে আসতে ভালো হবে। প্রথমে হচ্ছে স্পেনে আসার আগে অবশ্যই আপনি স্পেনে কোনো না কোনো লিঙ্কের মাধ্যমে আসবেন, অর্থাৎ আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব, ফ্যামিলি কেউ বা বন্ধুবান্ধব সার্কেলে কেউ যদি থাকে তার সাথে অ্যাটলিস্ট মানে জেনে শুনে তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসবেন, ঠিক আছে? অন্তত অ্যাটলিস্ট যেন থাকার জায়গার ব্যবস্থা আপনি এসে নতুন একটা দেশে করতে পারেন বা উনি আপনাকে সাহায্য করতে পারে, কারণ স্পেনে বর্তমানে অনেক মানুষ ঢুকতেছে, ঠিক আছে? বলেছি যে পর্তুগালের যে যারা অবৈধ তাদেরকে বৈধ করার যে একটি ইয়ে ছিল, নতুন সরকার আসার পরে একটি এই পদ্ধতিটা বা ওয়েটা বন্ধ করে দিয়েছে। আর 2 নম্বর যে মূল পয়েন্ট সেটা আমরা আলোচনা করতে চাই এখানে। স্পেনে আসার আগে অবশ্যই আপনি অ্যাটলিস্ট 3-4 মাসের এভারেজে থাকা খাওয়ার খরচ আপনার পকেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি যেন অথবা আপনি যেখান থেকে আসেন সেখান থেকে যেন আপনার বিপদে পড়লে ব্যাকআপ সাপোর্টটা আপনি পান, সেই বন্দোবস্ত করে আসবেন। কারণ এখানে যে পরিমাণ মানুষ স্পেনে ইদানিং 2024-এ ঢুকতেছে, এতে করে মনে হচ্ছে যে কিছু পকেটের ক্যাশ কেবিলে রাখা উচিত, কারণ হুট করে এসে নতুন একটা জায়গায় চাকরি পাওয়াটা একটু কষ্টকর, বাট চেষ্টা করলে স্পেনে কাজ মিলবে, তবে কয়েকটা মাস সময় দিতে হবে আপনাকে। 3 নম্বর যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনি ফ্রান্স এবং ইটালির মতো, আপনি জার্মানি, ফ্রান্স, ইটালি, ডেনমার্ক এগুলোর মতো স্পেনে কিন্তু বেতন পাবেন না, তার চেয়ে কম বেতন। প্রথম অবস্থায় আপনার দেখা গেছে যে 600-700 ইউরো বেতন আপনি মাসে পাবেন। এটা আসলে অলিখিত, যদিও স্পেনের বেতন বেশি, কিন্তু আপনি যখন কাগজ থাকবে না, মানে ডকুমেন্ট থাকবে না, আপনি লিগেল না, সেখানে আপনি অবৈধ অবস্থায় আপনি চাকরি খুঁজবেন, সেক্ষেত্রে আপনি মূল বেতনের অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বেতন ক্ষেত্র বিশেষে পাবেন। আবার অনেক সময় আপনার অভিজ্ঞতার অনুযায়ী যদি আপনি কাজ মিলে যায়, কর্ম অভিজ্ঞতা যদি আপনার থাকে, স্কিল থাকে, তাহলে আপনি বেতনটা একটু বেশি হতে পারে। এটা আমি আপনাকে আনুমানিক বললাম, আপনি ভাববেন না যে উনি একটা উন্নত দেশের বেতন 1000-এর উপরে, সেখানে উনি আমার 600-700 ইউরো বেতন, 800 ইউরো বেতন বলতেছে। এটাই আর কি। আপনি মনে রাখবেন যে বেতনই দেওয়া হোক না কেন আপনাকে, সেটা সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা এবং স্পেনের ভাষা শেখা, পরিবেশ পরিস্থিতি, জায়গা চিনার উপরে নির্ভর করে, কথাবার্তা, কমিউনিকেশন স্কিল, দক্ষতা, সব কিছুর উপরে আপনার বেতন আবার বাড়িয়ে দেবে আপনার মালিক, এটা আপনি নিশ্চিত থাকেন। আরেকটি পয়েন্ট আমি বলতে চাই, এখানে কাজের অনেক প্রেশার থাকে। যেহেতু আপনি ভাষা জানেন না, সেহেতু কারো রেফারেন্স ছাড়া গেলে হুট করে আপনাকে নতুন করে কে কাজ দিবে। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে রেফারেন্স অনুযায়ী আপনি এখানে আসবেন। আর স্পেনে আপনার মাসিক খরচ, আপনি যদি সিঙ্গেল থাকেন, মানে ব্যাচেলর আমরা বলি, সিঙ্গেল থাকেন, ব্যাচেলর বাসায় আপনি সিট ভাড়া নিয়ে থাকেন, তাহলে অ্যাভারেজে আপনি অর্থাৎ 320 ইউরো থেকে 350 ইউরোর মধ্যে আপনার লাগে। আর কিন্তু এরপরে আপনার ধরেন পকেট খরচ, অনেকেই স্মোকিং করে, বদ অভ্যাস থাকে, ঠিক আছে? এটার জন্য আপনার ইন্টারনেট খরচ, আরও আদার খরচ দিয়ে ধরেন আপনার 350 থেকে 400 ইউরো লাগতে পারে খরচ, ঠিক আছে? তারপরে 6 নম্বর যে পয়েন্টটি আমি উল্লেখ করতে চাই এখানে, সেটা হচ্ছে প্রথমত আপনাকে এখানে এসে আমরা বলি রেসিডেন্ট সার্টিফিকেট, সেটা ইংরেজিতে, কিন্তু আপনি যে দেশে যাবেন সেই দেশে, অর্থাৎ স্পেনে এটাকে বলে পাদ্রানোমেন্তো বা পাদ্রামেন্তো অনেকে বলে, এটা করে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় স্পেনে বলে 2 বছর পরে, 2 বছর, 2.5 বছর, 3 বছরের মাথা হুট করে বলে স্পেনের সরকার কিন্তু সুযোগ দেয় অবৈধদের বৈধ হওয়ার। সেক্ষেত্রে এই ডকুমেন্টের একটা ডকুমেন্ট আছে যেটা যদি আপনার করা থাকে, এটা থেকে আপনার সময় গণনা করা হয়, ঠিক আছে? তো ইদানিং আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও শুনেছেন বা দেখেছেন যে যাদের পাদ্রামেন্তো 2021 সালের নভেম্বর মাস থেকে করা আছে, তাদেরকে বৈধ করা হবে, ঠিক আছে? তো এই ঘোষণাটার কারণে আমরাও এখানে এটার মাধ্যমে আপনার এন্ট্রির মানে লিগ্যাল হিসেবে আপনার কাউন্ট করা হবে, মানে আপনি স্পেনে যে প্রবেশ করেছেন সেটার বৈধতা হিসেবে কাউন্ট ডাউন করা রাখবে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। আর আরেকটি পয়েন্ট হচ্ছে 7 নম্বর,
এটা একটা ওভারঅল থিঙ্কিং থেকে, অ্যানালাইসিস থেকে আমি এখানে বলতেছি। কারণ আমি বলেছি ইউরোপের অনেকগুলো দেশে অবৈধদের বৈধ করার রাস্তা বন্ধ। যেমন ইটালি রিসেন্টলি এখন ওয়ার্ক পারমিটই বের করতেছে না, সিজনাল ওয়ার্ক পারমিট, রেগুলার ওয়ার্ক পারমিট বন্ধ করা। পর্তুগালের রাস্তাও বন্ধ। আর পোল্যান্ডে অনেক মানুষ এসেও সেখানে স্থায়ীভাবে থাকে না, অন্য দেশে চলে আসে। মাল্টাতে এসেও অনেক মানুষ চলে আসে। ইভেন আপনার ইটালিতে এসেও অনেক মানুষ পর্তুগালে চলে আসতো বা সেনজেনের অন্য দেশে চলে যায়। জার্মানিতে এসে থাকতে চায় না, ডেনমার্কে এসে থাকতে চায় না, থাকেটা কোথায়? আসলে যেখানে মানুষ এখানে টিআরসি কার্ড শুধু সহজভাবে পাবে এবং পাসপোর্ট ভবিষ্যতে সহজে পায়, এই দেশটাকে মানুষ বুদ্ধি করে আগের থেকে বাছাই করে নেয়। তো এই কথাই বলতেছি, স্পেনে মানুষ প্রচুর ঢুকতেছে বৈধ হওয়ার জন্য। আর পর্তুগালে 70 বন্ধ করে দেওয়া হয়েছে সরকার 2024 সালের থেকে। তো এই কারণেই স্পেনে এখন কাগজ করার জন্য অনেকে চলে যাচ্ছে। অনেকে স্পেনে 2-2.5 বছর থেকে কাজ করতেছে, আবার অনেকে 3 বছর থেকে কাগজ করতেছে। সেখানে আগে স্পেনে এখন মোটামুটি অ্যাভারেজে 10 থেকে 12,000 ইউরো লাগে। তো এখন এই বিষয়গুলো মাথায় রেখে যারা আসবেন স্পেনে আসবেন। আর ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।